যুদ্ধ অপরাধের বিচার করব? বিশ্বাস করতে পারি নাই, বিশ্বাস হয় নাই। আরেকদিন আমার ছোট্ট নাতিটা হে দৌড়াইয়া আইয়া আমারে কইল, নানি গো, ওই নানি, তাড়াতাড়ি আইও, টেলিভিশন দেখবা। পুলিশ রাজাকারকে বাঁধা জেলখানায় নিয়ে যেতেছে, তাড়াতাড়ি আইও, টেলিভিশন দেখবা। কি মজা, পুলিশ রাজাকারে বাঁধতে লইয়া যায়, পুলিশ রাজাকারে বাঁধতে লইয়া যায়। তাড়াতাড়ি আইও, টেলিভিশন দেখবা। দৌড়াইয়া গিয়া পাশের বাড়ি জানলার ফাঁক দিয়ে ওকে বাইরে দেখি, ওই তো থকথকে সাদা দাড়ি, মাথায় টুপি, লম্বা পায়জামে পাঞ্জাবি পরা, ওই ছেলে আমি চিনি। হ হ, আমার মতো শত শত বিড়াঙ্গনা ওই চেহারা ছেলে। এখন তো বুড়াইছাস, 71 সনে তো বুড়া ছিলি না, ভাবছস তোরে আমি চিনব না? ঠিকই চিনছি। মানে বিচার হইবই। আমি আশায় আশায় বুক বাঁধি, রোজ টেলিভিশনের সামনে গিয়া বইয়া থাকি। টেলিভিশনের খবরে মাঝে মাঝেই দেখায় পুলিশ রাজাকার বাইন্দা জেলখানায় লইয়া যাইতেছে, আর নেতা নেত্রীরা ভাষণ দেয়। আমাদের সরকার আন্তর্জাতিক যুদ্ধ অপরাধ ট্রাইব্যুনাল গঠন করেছে। ইতিমধ্যে যুদ্ধ অপরাধীদের চিহ্নিত করে বিচার প্রক্রিয়া আমরা শুরু করেছি। দেশে এবং দেশের বাইরে যত যুদ্ধ অপরাধী আছে তাদের সকলকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে। ইনশাআল্লাহ এই বাংলাদেশের মাটিতে সকল যুদ্ধ অপরাধীদের বিচার কাজ আমরা সম্পন্ন করব। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। তার মানে বিচার হইব। কি করেন আপনারা? হইব তো? আমি আশায় আশায় বুক বাঁধি, কিন্তু আমার এই আশায় ঘুরে বাঁধি।